সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ ও সুধী, ইসলামী সময় এবং মাসের আবর্তে আমরা এক বরকতময় মাস তথা যুলহিজ মাসের দ্বার প্রান্তে পৌঁছেছি। এটা যুলকাদ মাস, এরপরেই যুলহিজ মাস। আপনারা জানেন যে এই মাসে আল্লাহর মেহমানগণ আল্লাহর ঘর বাইতুল্লাহতে হজ আদায় করার জন্য অধিকাংশ সামর্থ্যবান যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছেন। সারা বিশ্বের মুসলিমরা এক বরকতপূর্ণ সময়ের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় সচেতন মানুষ, আল্লাহ ভীত মানুষ, মুত্তাকি মানুষেরা এই সময়টাকে একটি গুরুত্বপূর্ণ সময় শুধু মনে করবে না, নিজের জীবনের একটি বড় একটি সুযোগ মনে করে ইবাদতে কাজে লাগাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলহিজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে একটি হাদিস বলেন। সেখানে তিনি বলেন, মা মিন আইয়াম আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুলহিজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে বেশি প্রিয়। যুলহিজ মাসের প্রথম দশকের আমল অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো জানি যে জিহাদের খুবই ফজিলত, জিহাদের খুবই ফজিলত, তো জিহাদও কি নয়? অন্য মাসের অন্য সময়ের জিহাদও কি এই সময়ের আমলের চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয়? রাসূল উত্তরে বলেন, লা ওয়ালাল জিহাদ, জিহাদের মতো আমলও এত বেশি ফজিলতপূর্ণ নয় এই যুলহিজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে। কি আছে যুলহিজ মাসের প্রথম দশকে? কি আছে, কি রহস্য এখানে রয়েছে আল্লাহর কাছে এত প্রিয়? সুবহানাল্লাহ। মুমিনগণ তো এই সংবাদগুলো শুনে আমলের ব্যাপারে অস্থির হয়ে যাবে। এরপরে রাসূল বললেন, ইল্লা মান খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই। তবে হ্যাঁ, যে ব্যক্তি জিহাদের ময়দানে জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে, সে জান এবং মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, সে জানও নিয়ে ফিরে নেই, মালও বাড়িতে পৌঁছে নেই।
জান এবং মাল দুটোই আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তিই শুধু ফজিলতপূর্ণ এই 10 দিনের আমলকারীর চেয়ে। তাহলে এই 10 দিনের আমলের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত প্রিয় এটা তো বোঝাই যাচ্ছে। অন্য কোন সময়ের আমল এত প্রিয় না। তাহলে আমি যখন বুঝতে পারলাম যে জুলহিজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে খুবই প্রিয়, তাহলে কি করবেন? সালাদ সিয়াম, যেগুলো সালাদ থেকে শুরু করে যেগুলো ফরজ, এগুলো তো আছেই। পাশাপাশি নফল সালাদ, নফল সিয়াম, দান সাদাকা, আত্মীয়তার হক রক্ষা করা, এতিম দুঃখের খেয়াল রাখা, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ এবং তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া, বিপদে মানুষকে সহযোগিতা করা, এগুলো তো আমরা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ রসুল বলেন ফাকসিরু ফিহি মিন তাহলিলিন ওয়া তাকবীরিন ওয়া তাহমিদিন, রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই 10 দিন ফাকসিরু ফিহি, বেশি বেশি করে মিন তাহলিলিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বে। তাকবীরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি পড়বে। তাহমিদিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বে। এজন্য আমরা হজের সময় থেকে শুরু করে নিয়ে ঈদের 3য় দিন পর্যন্ত আমরা একটা তাকবীর বলি, সেটা আপনারা জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটার ভিতরে কি আছে? যে জিনিসগুলো বেশি বেশি পড়তে বলা হলো সেগুলোই এর ভিতরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার পাওয়া গেল, লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাওয়া গেল, ওয়ালিল্লাহিল হামদ মানে হামদ, আল্লাহর প্রশংসা পাওয়া গেল। যেটা বেশি বেশি করতে বলা হয়েছে সেটা এখানেই পাওয়া গেল। এজন্য আমরা হজের দিন থেকে শুরু করে নিয়ে ঈদের 3 দিন পর্যন্ত যে আমরা এই তাকবীরটা পাঠ করি, এই একই জিনিস জুলহিজ মাসের চাঁদ যখনই দেখা দেবে তখন থেকেই পাঠ করা যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি যদি অন্যভাবে বলেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন বেশি বেশি, তারপর বলছেন কি আলহামদুলিল্লাহ, 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 হ্যাঁ বলেন। তারপরে বলছেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি এভাবে আলাদা আলাদা করে বলতে চান তাও বলবেন। আর যদি মনে করেন যে না, আমি ওই তাকবীরটাই এখন থেকেই পড়ব, তাহলে ওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহু আকবারও আছে, আলহামদুলিল্লাহ এগুলো আছে। তাহলে যেহেতু সবগুলোই এটার ভিতরে রয়ে গেছে, আর এটা পড়তেও একটু ছন্দের মতো, পড়তে সুবিধাও, এই যে নামতা বাচ্চাদেরকে মুখস্থ করা হয়, এটা কিন্তু বুড়া বয়স পর্যন্ত কিন্তু মনে থাকে। ওই ছন্দের একটা কিন্তু আলাদা একটা গতি আছে, ব্রেন অন্যরকম করে নিয়ে নেয়। তো ওইভাবে যদি আপনারা নেন, আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়তে পারবো তখন থেকে, প্রথম থেকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে ইযা দাখালা ফিল আশরি মিন যিলহিজ্জাহ, যখন কোনো ব্যক্তি এই জুলহিজ মাসের প্রথমে
এসে গেছে। অন্য হাদিসে আছে ইযা রাআইতুমুল হিলালা মিন যুলহিজ্জা, যখন তোমরা যুলহিজ মাসের চাঁদ দেখবে, ওয়া ইনদাহু উদহিয়া ওয়া আরাদা আন ইউদহিয়া বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুলহিজ মাসের চাঁদ উঠল, কারো কাছে যদি উজহিয়া থাকে, উজহিয়া মানে কুরবানির পশু, ওয়া আরাদা বিহি ওয়া আরাদা আন ইউদহিয়া, এবং যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করে, ইচ্ছা করে, নিয়ত রাখে যে আমি কুরবানি করব, তাহলে তার জন্য একটা আমল শুরু হবে চাঁদ ওঠার দিন থেকেই। আমলটা কি? যে ফালা ইয়াখুযান্না শা'রাহু ওয়ালা ইয়াকমান্না যফরাহু, সে কি করবে না, সে তার চুল আর কাটবে না, এই 10 দিন চুল কাটবে না, আর কি করবে না, নখ কাটবে না, এই চুল নখ ইত্যাদি কাটা থেকে সে বিরত থাকবে। কার জন্য এটা? মান আরাদা আন ইউদহি, যে কুরবানি দেয়ার ইচ্ছা করে সে এই আমলটা শুরু করবে চাঁদ ওঠা থেকে। আর যার কুরবানি নাই সে নখ কাটতে পারে, তার বিষয়টা ভিন্ন। আর যার কুরবানি আছে এবং কুরবানি দেওয়ার নিয়ত আছে, সে কি করবে? এই কাজটা সে করবে, চুলও কাটবে না, নখও কাটবে না। এটা একটা আমল শুরু হয়ে গেল। প্রিয় সুধী, এবার আমাদের সামনে ঈদ আসতেছে, কুরবানি আসতেছে, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। এগুলো বিষয়গুলো তো আপনারা জানেন, তারপরেও আমরা স্মরণ করাই দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরও একটা জিনিস স্মরণ করে দেওয়া খুব জরুরি হয়ে গেছে, সেটা হলো, আচ্ছা আমরা মানুষ হিসাবে আল্লাহর দয়া নিয়েই বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া আছে বলে আপনি আমি আছি। আল্লাহর দয়া এক মুহূর্তের জন্য সুইচ অফ হয়ে গেলে আপনি আমি পৃথিবীতে কেউই নাই। হ্যাঁ, কেউই নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কোনটা ছেড়ে কোনটা বলবো, আমরা যে জীবন ধারণ করি, যে রিজিক নিয়ে আমরা জীবন ধারণ করি, যে ফসল, আল্লাহর মহিমা, তিনি আমাদেরকে, আমাদের জমিনগুলোকে ফসল দিয়ে ভরপুর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জমিনগুলো ফসল দিয়ে কি করেছে? ভরপুর করে দিয়েছে। আমাদের ডানে বামে আশেপাশে জায়গা জমিতে আল্লাহর দেওয়া ফসল ভরপুর। দাম কম বেশি যাই হোক, ওটা ভিন্ন কথা। উন্নতি হয়, বাড়ি করার নিয়ত ছিল, বাড়ি হবে না, গাড়ি কেনার নিয়ত ছিল, গাড়ি হবে না, কিন্তু ফসল যদি জমিতে হয়, খাবারের বিষয়টা তো এক ধরনের নিশ্চয়তা পাওয়া যায় যে আলু হয়েছে আর যে ধান হয়েছে বছর ভরা খাবো ইনশাআল্লাহ, খাবারের অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া যে জমিতে আল্লাহ ফসল দেন, এই মাধ্যমে আল্লাহ রিজিক দেন আমাদেরকে। আরব এলাকায় মরুভূমি, হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি পড়ে আছে বনাবাদি, আমাদের তো 1 হাত জমি পড়ে থাকে না। সুবহানাল্লাহ। আমাদের আসলে এগুলো মাটি না। আপনারা অনেকেই মনে করেন যে আল্লাহ সৌদি আরবে তেল আর সোনার খনি দিছে, এজন্য অনেকেই মনে করেন যে আমাদের দেশে আনা দেওয়া হবে না। আরে আপনার আমার যে খনিটা জমির উপরে দিছে, ওইটা কি ওদেরকে দিছে আমরা বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারি না। মাটির নিচের সোনা আর তেল, আশ্চর্য। আপনি এটা নিয়ে আশ্চর্য হন।
কিন্তু আপনার যে হীরা সোনা, যে আপনার আমার জমি, আপনি হিসাব করে দেখেন তো, ওখান থেকে সোনা আর তেল কত টাকার ওঠে। আর আপনার আমার বাপ দাদা কতদিন থেকে আপনার আমার জমিগুলাতে 2 ফসল 3 ফসল 1 ফসল করে জমি প্রত্যেক বছরই রেজেক দিচ্ছে। আপনি কি মনে করতেছেন এটা খনির চেয়ে কম? আমাদের আহাম্মকি, এটা আহাম্মকি। আরে খনির চেয়ে এটা বেশি দামি। মানুষ সোনা খায়, মানুষ তেল খায়, বিলাসিতা। আপনি আমি যেটা খেয়ে জীবন ধারণ করব, সেই খনি তো আপনার আমার জমি। সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই এমন জমি আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই জমির শুকরিয়া আদায় করে আপনি আমি শেষ করতে পারবো না। আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাইতে হবে। আমরা এক এক সময় এক একটা ভেবে হতাশ হয়ে যাই। হ্যাঁ, সোনার খনি, তেলের খনি, আরে ও খনি দিয়ে কি হবে? আপনার আমার জমির কাছে ওগুলো কুলাই। 1 হাত জমি আপনার আমার পড়ে থাকে না, ওখানেই শিম দেবেন, ওখানেই শিমের গাছ উঠবে। সুবহানাল্লাহ, কি রহমত আপনার আমার। প্রিয় সুধী, আল্লাহর এই রহমত, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা তোমার পাপী বান্দা, স্বীকার করে নি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা, আল্লাহ গো, তোমার রিজিক ছাড়া আমাদের কোনো তো রিজিক দাতা নাই। আমাদের জমিগুলো তোমারই দেওয়া, ফসলও তোমারই, তোমার রিজিক আমরা ছেলে মেয়ে এনে খাচ্ছি। আল্লাহ তুমি আমাদের ফসল, মাঠ ভরপুর ফসল দিয়েছো আল্লাহ, তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তুমি যদি পাকা ধান শিলা বর্ষণ করে, পাথর বর্ষণ করে, বা কোনো দুর্যোগ দিয়ে, বন্যা দিয়ে, পোকা দিয়ে, আযাব দিয়ে মুহূর্তের মধ্যে তুমি চাইলে আমাদেরকে, আমাদের এই সুজলা সাফলা ফসলগুলো একদম একদম মাটির সাথে মিশে যাবে আল্লাহ। তো তোমার দয়া, তুমি যে রিজিক দাতা, তুমি আমাদেরকে রিজিক দাও বলে আমরা রিজিক পাই। আল্লাহ তুমি যে ফসল দিয়েছ, আমরা যেন এই ফসলগুলোকে তোমার নামেই আমরা যেন আবার নিজেদের গোলা পর্যন্ত, নিজেদের ঘর পর্যন্ত যেন আমরা উঠাইতে পারি। আল্লাহ তুমি এরকম পরিবেশ পরিস্থিতি আবহাওয়া তুমি দান করো। আল্লাহর কাছে সবাই একটু তো বলি তো, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কারণ তোমারই তো দয়া, তোমার দয়া নিয়েই তো বেঁচে আছে। হ্যাঁ, এখন বর্ষার সময় আল্লাহর তো একটা মাপ আছে। আল্লাহ কখন শীত দিবে তখন তো শীত দিবে, আপনি দোয়া করলে কি শীত কমে যাবে? গরমের সময় তো আল্লাহ গরম দেবে, এটা তো আল্লাহর সেটিং। বর্ষার সময় আল্লাহ বর্ষা দিবে, খরার সময় আল্লাহ খরা দিবে, শীতের সময় আল্লাহ শীত দেবে। আমের সময় আপনি গাছ না কাটা পর্যন্ত আপনি কি দিয়ে বন্ধ রাখবেন? আল্লাহ আম ফুটে বাহির করে দেবে গাছ থেকে, ওটা দেবে যে আল্লাহ। কাঁঠাল যে ফুটে বের হয়ে যাবে গাছ থেকে, ওটা যে আল্লাহ দেবে, ওটা যে আল্লাহর যে হুকুম, এর অধীন যে সব কিছু। আলহামদুলিল্লাহ। তো সুতরাং বর্ষার সময় বর্ষা হবেই। তবে আল্লাহ তুমি আমাদের উপরে যে দয়া করছো, ওই দয়ারে আমরা ভিখারি। ওই দয়া দিয়েই আমাদের ফসলগুলোকে আমাদের ঘর পর্যন্ত তুমি উঠানোর সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আপনারা জানেন যে এই ফসলের আবার ওষুধ রয়েছে, জানেন না? আপনারা জানেন। আমরা শুধু স্মরণ করাই দিই। কেন স্মরণ করাই দিই? আপনারা এই হাদিসটা জীবনে আমার মনে হয় এক একজন ব্যক্তি 50 বার করে শুনেছে। এক ব্যক্তি, বুখারী এবং মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি, আমিও বলেছি কতদিন, যতদিন খুতবা এখানে দেব প্রত্যেক বছরই এটা বলবো। হ্যাঁ, এটা বলা থাকবে যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, হঠাৎ করে মেঘ থেকে আওয়াজ, ইসকে হাদিকাতা ফুলানিন,
ইসকে হাদিকাতা ফলানিন মানে অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো, মেঘ থেকে আওয়াজ, তাকায় দেখে কিরে কে বললো এটা, এটা তো আওয়াজটা তো এই দিক থেকে আসে। বলার সাথে সাথে মেঘটা একদিকে চলতে লাগলো। হ্যাঁ, মেঘ চলতে লাগলো, মেঘ যাচ্ছে। এই লোকটার কি মনে হলো যে কি ব্যাপার, আকাশ থেকে বলা হলো যে অমুকের বাগানে বৃষ্টি দাও, বৃষ্টি বর্ষণ করার, মেঘ ওই দিক চলতে লাগলো। এ আর আগ্রহী হয়ে থামতে না পারে ও পিছে পিছে দৌড় মারল। যে একটা পাথরের জমি মানে শক্ত জমি, ওখানে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে একটা নালা, ওই নালাতে বৃষ্টিগুলো স্রোত নেমে যাচ্ছে, একটা জমিতে যাচ্ছে। ওই জমিটাতে একটা লোক পানিটা পরিচালনা করছে। পানি পরিচালনা বুঝেন আপনারা, আলু আবাদ করা মানুষ পানি পরিচালনা তো ভালো বুঝেন। কখন কোন লাইনটা কেটে দিয়ে কোন মানে লাইনে সুরলিতে পানি ঢোকানো লাগবে, এটা তো আপনারা ভালো জানেন, এটাকে পানি পরিচালনা। তো ওই লোক তার বাগানে পানি পরিচালনা করছে, মানে এইদিকে পানি লাগবে কাটে দিচ্ছে, ওইদিক পানি চলে যাচ্ছে, আবার ওইদিক লাগবে ওইদিক কাটে দিচ্ছে, পানি ওইদিক চলে যাচ্ছে। এভাবে তার বাগানটা পুরাটা সে পানির উঁচা নিচা যেগুলো আছে নালা কাটে দিচ্ছে, যাবে পানি, এই কাজটা করতেছে। ওই লোক দৌড়াতে দৌড়াতে চলে আসছে এর কাছে, এসে বলছে যে ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা, তোমার নাম কি? তো ও আবার পাল্টা জিজ্ঞেস করছে লিমা আজাদ তাসআলুনি আন ইসমি, তুমি আমার নাম জিজ্ঞাসা করছো কেন ভাই? কোনো তো একটা রহস্য আছে। দৌড়ে আসছে, আসে কেউ না, আসে বলছে ভাই আপনার নাম কি? মানে ওর তো আর মানে বিলম্ব সহ্য হচ্ছে না। তো বলছে যে আমার নাম অমুক। আরে এই নামই তো আমি শুনলাম, মেঘ থেকে এই নাম ভেসে আসলো যে অমুকের বাগানে বৃষ্টি দাও, এই নামই তো আমি শুনেছি, তুমি সেই ব্যক্তি। তো ভাই আপনি কি করেন এই জমিতে? আপনি কি করেন এই জমিতে? আল্লাহর বাজেট ঘোষণা হয়ে গেছে বৃষ্টি, সুবহানাল্লাহ। তখন উনি বলছেন যে আমি আমার যখন ফসল যখন কাটি, ফসল যখন সংগ্রহ করি, ফসলকে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 1 ভাগ আমি আমার পরিবার নিয়ে খাই, 1 ভাগ গরিব মিসকিনকে সাদকা করে দেই, 1 ভাগ আগামী বছর বপনের জন্য বীজ হিসাবে রেখে দিই। সুবহানাল্লাহ। আমি 3 ভাগ করি আমার ফসল। তাই হে প্রিয় সুধী, যাদের বাড়িতে আল্লাহর ফসল এসেছে, আসলে শয়তান আপনাকে আমাকে এই সুযোগ, আচ্ছা বলেন তো, টাকা মানুষ ইনকাম করে, ফসল ঘরে আসে, তবে বরকত যদি না থাকে, কথাটা কিন্তু বোঝেন, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। বরকত কি বুঝছেন কি? বরকত জিনিসটা কিন্তু ভিন্ন জিনিস বাবা। আপনি যত টাকা ইনকাম করেন, আপনার ভিতরে যদি 2টা জিনিস না থাকে, 1 বরকত, 2 অল্পে তুষ্টি, যে পৃথিবীর সব সম্পদ আপনার দিলেও আপনার আঁটবে না, আপনার কলজা ভরবে না। হ্যাঁ, আমিও তাই, আপনাকে দোষ দিয়ে লাভ নেই। যদি বরকত না থাকে, হাহাকার, খালি হাহাকার চলবে চারিদিকে। এত আসছে, এত আসছে, এত আসছে, সুবহানাল্লাহ। কি বলবো, আমরা একটু ছোট মোটো চাকরি করি, আমরা তো একটু
বিভিন্ন জায়গায় উঠা বসা করার সুযোগ হয়। কত মানুষ রয়েছে মোটামুটি একটা যৎ সামান্য বেতন পান, শুকরিয়া করেন, ছেলে মেয়ে নিয়ে একটা বাজেট থাকে যে আমার এই বেতন, তাহলে আমার শাড়ি আমার স্ত্রীর 3 পিস 5,000 টাকা দামে নিতে চাইলে তো হবে না, 1,000-এ নিতে হবে। আমার পাঞ্জাবি ওই 5,000-এর পাঞ্জাবি আমার হবে না, আমার 500 টাকার লাগবে। এটা তো একটা বাজেট আছে। এই করে করে মোটামুটি একটা সমন্বয় করে দিন চলে যাচ্ছে। আল্লাহর ইবাদত করে, তাদের মুখে হাসি কখনো ফুরায় না, হাসি থাকে, আনন্দ থাকে, কখনো মন ভার না। এরকম লোককে আমরা দেখেছি। আল্লাহর বরকত এবং রহমতটা বুঝবেন। আবারও দুর্ভাগ্যজনকভাবে আমরা কিছু দেখি, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, দিন গেলেই হাজার হাজার টাকা ইনকাম, মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম, তারপরেও পরিবেশ পরিস্থিতি এমন প্যাচের প্রেক্ষাপটে পৌঁছে গেছে, আরো খাই, আরো দাও, আরো ঘুষ লাগবে, আরো মারে খেতে হবে। আল্লাহর বরকত উঠে গেছে। আল্লাহর যদি বরকত হয়, আপনারা বরকত বুঝছেন কিনা আমি তো আসলে বুঝাতে পারছি কিনা। প্রিয় সুধী, আপনারা আমার যে জমির কথা বললাম, মক্কা মদিনায় কি এই উর্বর জমি আছে? আপনারা কি জানেন আছে? নাই। তো সেখানকার মানুষেরা আপনার আমার সে মানসম্পন্ন খাবার, ফলমূল, আপেল, বেদানা, আঙ্গুর যা আছে, তারা কিন্তু দামি দামি মানসম্পন্ন খাবার তারা পায়। বলেন ঠিক কিনা? জমি নাই, তারপরেও তো রিজিক পাচ্ছে। কে দেয়? রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করে গেছেন না? হ্যাঁ, যেটা নিরাপদ নগরী করে দাও এবং এর বাসিন্দাদেরকে তুমি রিজিক দাও আল্লাহ। সেই যে দোয়া শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই দোয়ার ফজিলত। জমিতে কোনো ফসল নাই, বালু বালু, মরুভূমি, কিন্তু সেখানে রিজিকের অভাব নাই। এটা হলো বরকত। আমি বুঝাতে চাচ্ছি এটা হলো বরকত। আমার প্রিয় সুধী, প্রিয় ভাইরা, এজন্য আমি বলে থাকি, আমার বড় চাকরি আছে বলেই যে আমার ভালো খাবারের ব্যবস্থা হবে, তাকদিরে না থাকলে, রহমত উঠে গেলে বড় চাকরি কুলাবে না। আমার বড় ব্যবসা আছে বলে মনে করছেন যে আমি ভালো খাবো, ভালো পরবো, তাকদিরে না থাকলে বড় ব্যবসাতেও কুলাবে না। হয়তো মনে করছেন আমার অনেক জমি আছে, আমার অনেক ফসল আছে, আমার অনেক কিছু আছে বলে আমি ভালো থাকবো, ভালো চলবো, পরিতুষ্ট জীবন যাপন করব। এটা আল্লাহর বরকত রহমত না থাকলে এটা হবে না। এজন্য দেখবেন কত মানুষকে দেখেছি আমরা, এত সম্পদ, তারপরেও তার দেনা মিটে না, তার অভাব মিটে না, বরকতটা মাইনাস হয়ে গেছে। সামান্য এক চায়ের দোকানওয়ালা সাইকেলের একটু রেঞ্জ পাতি নিয়ে সাইকেলের লিক সারায়, মনে করেন এর 1 টাকাও ঋণ নেই, মনে করেন। আর কোটি টাকার সম্পদ আছে, কিন্তু 2 কোটি টাকা ঋণ আছে। আপনারা কি মনে করতেছেন কে সুখী মানুষ? দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টান। কে সুখী মানুষ? এখনই যদি মারা যান, কে রসুল? এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলি, এখনই যদি মারা যান, ধরেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জীবিত আছেন, এটা এক উদাহরণ। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, একজন ব্যক্তি ও চায়ের দোকান করে অথবা রিক্সা ভ্যানের মেকার। হালাল পেশাকে কোনোদিন ছোট মনে করবেন না, আমি এটা একটু খেয়াল রাখেন। তো এর কোনো ঋণ নাই, আর কোটি টাকার সম্পদ আছে, কোটি টাকার বাণিজ্য আছে, আবার কোটি টাকার ব্যাংকের ঋণও আছে, বা আরো কারো কাছে ঋণ আছে। বলেন তো, মনে করেন রাসূল বেঁচে আছেন, দুটা লোক মারা গেল, একজনার ঋণ নাই সালা, আরেকজন কোটি টাকা, বাড়িতে অনেক কিছু আছে, সোনা দানা হীরা জহরত, 4 চাকা 5 চাকা 10 টাকা অভাব নেই, কিন্তু ঋণও আছে। তো দুইটা ব্যক্তি মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কার নসিবে জুটবে আর কার নসিবে জুটবে না? আপনারা বলেন, জানেন তো ফতোয়া? ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা রাসূল করবেন না, এবং করেননি, রাসূলের যুগেই করেননি। তিনি বলেছেন যে এর ঋণ আছে, হ্যাঁ, তিনি সরে গেছেন না। আপনারা যারা ওই কিস্তির টাকা তুলে খুব মজা করে খাচ্ছেন আর মনে করতেন যে বাহ, খুব সুদের টাকালে খুব আরামে আছেন, একবার আল্লাহকে ভয় করেন। কিভাবে আপনার পরিবার থেকে রহমত উঠে গেছে আপনি নিজেকে জাজ করবেন। কোন দিক দিয়ে আপনার রহমত উঠে গেছে আপনি নিজেকে জাজ করবেন। কি গজবের ভিতরে আমি এখন আছি, নিজের জীবনটাকে জাজ করবেন যে আসলেই কি আমি ভালো আছি, সুখে আছি, নিরাপদে আছি। বরকত উঠে গেছে, হারাম কারবার করে মনে করতেছি সুখী হব, অথচ আল্লাহ রহমত বরকতের মালিক আল্লাহ, তাকে অসন্তুষ্ট করে মানুষ সুখী হতে চাচ্ছে, অথচ সুখের মালিকই আল্লাহ। তো তুমি কেমনে সুখী হবো ভাই? মানসিকতার পরিবর্তন আনতে হবে। প্রিয় সুধী, কি কথা বলছিলাম? সাহাবীগণ যখন বললেন, হে রাসূল, আমি এই লোকের ঋণের জিম্মাদারি নিলাম। অন্য হাদিসে আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে রাসূল, এই লোকের ঋণের জিম্মাদারিটা আমি নিলাম, মানে আমি পরিশোধ করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার ইমামতি করলেন। আল্লাহু আকবার। হে ভাইয়েরা, আপনারা কি একবার ভাবছেন তো সুখ কোনটা? কিসে আপনি মানে কল্যাণে বরকতে থাকলেন? এই জন্য আমি বলি, প্রিয় ভাই আমার, যে আল্লাহর রহমত ছাড়া আপনি আমি চলতে পারি না, যে আল্লাহর দয়া বরকত নিয়ে আমরা এ পর্যন্ত টিকে আছি, সে আল্লাহ রব্বুল আলামিন যিনি ফসল দিয়েছেন, আল্লাহর এক বান্দা তার ফসলের 1 ভাগ সাদকা করে দিয়েছে, 1 ভাগ পরিবার নিয়ে খেয়েছে, 1 ভাগ সে আগামী বছরের জন্য বীজ হিসাবে রেখেছে। তার এই সাদকা, তার এই বন্টনকে আল্লাহ এত ভালোবেসেছেন, আসমান থেকে রহমতের বরকতের দরজা তার জন্য খুলে দিয়েছেন। আর রাসূল বলেছেন, ওই একই বরকত, একই রহমত, একই দয়া তোমরা পাবে। আমার উম্মতেরা, তোমাদেরকে 3 ভাগের 1 ভাগ সাদকা করতে হবে না, 20 ভাগের 1 ভাগ সাদকা করলে আল্লাহ তোমাদের উপরে ওই মানের খুশি হয়ে যাবে। এখন খুশি হলেন না বেজার হলেন? না, বেজারই হলাম। ওটাও আল্লাহ রাসূল মাফ করে দিলেই তো হতো। ওই যে কিছু লোক আছে না, যে মেরাজের রাত্রিতে নামাজ তো 50 ওয়াক্ত হয়েছিল, কমাইতে কমাইতে যখন 5 হয়েছে, আল্লাহ রাসূল আরেকবার গেলে যদি পুরোটাই যদি মাফ হইতো। এইটাও কেউ ধরে বসে আছে, আহাম্মক মানুষ, নির্বোধ। ওইটা বুঝেন না। শুকরিয়া আদায় করেন যে 50 ওয়াক্ত পড়তে হয় না, 5 ওয়াক্ত পড়লেই 49-এর নেকি, আলহামদুলিল্লাহ।
30 মণ ধান হলে 10 মণ দিতে হবে না, 20 ভাগের 1 ভাগ, এতটুকুনও দিতে পারবো না? এটাও আপনার মন থেকে, কলজা থেকে খোলে না? এটাও আপনি গরিব দুঃখীর এই হকটাও আপনি মেরে খান? এত কঠিন আপনার হৃদয়? আস্তাগফিরুল্লাহ। খবরদার, গরিব দুঃখীর হক বাড়িতে ঢুকাবেন না। আগে ওটা দিবেন, তারপরে নিজেরটা ঢুকাবেন। আর যদি খুব পরিবারে যদি এটা বলা থাকে যে এই যে বস্তা, এটা আলাদা করে রাখা হলো, কারণ বাইরে রাখলে হয়তো গরিব মুখে আপনি দিতে পারেন নাই, বৃষ্টিতে ভিজবে, ঢুকাতে তো হবে, আপনি ওটা আলাদা করে রেখে বলবেন যে এইটা যেন আমার পরিবারের ভিতরে না ঢোকে, গরিব মিসকিনকে এটা দিয়ে দিতে হবে। এভাবে আল্লাহর বান্দা, আল্লাহর রহমত নিয়ে চলতে হবে। অতএব অসুরের যে কথা, 20 মণ আপনার ধান না হলে অসুর লাগবে না, কিন্তু 20 মণ হলে আপনাকে 1 মণ দিতে হবে। এখন 30 মণ হলে ওই অনুপাতে, 40 মণ হলে 2 মণ, এইভাবে আপনার যত বাড়বে ওই 20 ভাগের 1 ভাগ আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিনকে, এতিম দুঃখীকে আপনারা দিয়ে দিবেন। দিয়েছেন আল্লাহ, আল্লাহই বরকত দিয়েছেন, আল্লাহ বরকত দিয়ে আপনার আমার জীবনকে ভরে দিবেন ইনশাআল্লাহ। অতএব এই 20 মণে 1 মণ ওষুধ দেওয়াটা নিজের জন্য কখনো ভারী মনে করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা।